বাংলাদেশের অর্থনৈতিক সাফল্য অর্জন করতে চাইলে শ্রমিকদের দীর্ঘমেয়াদী ও টেকসই উন্নয়ন ছাড়া তা অসম্ভব। জলবায়ু পরিবর্তনের কারণে কাজের ধরন বদলাচ্ছে। কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই এর কারণে কাজ হারাতেও পারেন অনেক শ্রমিক। এমন আলোচনা উঠে আসে জাস্ট ট্রানজিশন কনভেনশন বাংলাদেশ 2025-এর সেমিনারে। বাংলাদেশের প্রথম ইমিউনিটি বুস্টার সমৃদ্ধ ফ্যান্টাস্টিক হ্যাপি এনার্জি বিস্কিট। বাংলাদেশ ইনস্টিটিউট অব লেবার স্টাডিজ বিলস এবং বাংলাদেশ লেবার ফাউন্ডেশন বিএলএফ এর উদ্যোগে আয়োজিত হল জাস্ট ট্রানজিশন কনভেনশন বাংলাদেশ 2025। বুধবার রাজধানীর গুলশানে 2 দিনব্যাপী অনুষ্ঠানের উদ্বোধন করা হয়। সম্মেলনে শ্রম খাতের সামনে জলবায়ু পরিবর্তনের সংকট মোকাবেলায় ন্যায্য রূপান্তর বাস্তবায়ন ও প্রযুক্তিগত রূপান্তরের চ্যালেঞ্জ নিয়ে আলোচনা করা হয়। বিশেষ করে দক্ষতা উন্নয়ন, সামাজিক সুরক্ষা ও শ্রমিকদের প্রতিনিধিত্ব নিশ্চিতে গুরুত্ব দিয়ে আলোচকরা বলেন, লাখো শ্রমিক বাদ পড়ে যাওয়ার ঝুঁকি রয়েছে। শ্রমিক আন্দোলনের সমালোচনা করে বাংলাদেশ শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব ড সারোয়ার জাহান ভূঁইয়া বলেন, আমরা যখন শ্রমিক ভাইদের নিয়ে আরেকদিন নাসা গ্রুপের শ্রমিকরা সড়ক অবরোধ করেছে, অনেক কারখানায় শ্রমিকরা আন্দোলন করছে কারণ তারা বেতন পাচ্ছেন না এবং সামনের মাসগুলোতে তাদের চাকরি থাকবে কিনা সেটাও তারা জানেন না। আপনি শুনে আশ্চর্য হবেন, আপনি শুনে হয়তো মন খারাপ করবেন। আমরা এখানে শ্রমিক ভাইদের নিয়ে কথা বলছি, কিন্তু নাসা গ্রুপের কয়েক হাজার শ্রমিক এই মুহূর্তে ইটাখোলাতে তারা রাস্তা অবরোধ করে দাঁড়িয়ে আছে। কি কারণে? কারণ একটাই, আমাদের দেশের তাদেরকে শোষণ করা হয়েছে, নানানভাবে শোষণ করা হয়েছে, তাদের যে অধিকার ছিল সেটা থেকে বঞ্চিত করা হয়েছে। এখনো তারা বঞ্চনার মধ্যে আছেন এবং সে জানে না যে আগামী গত 2 মাসের বেতন সে পাচ্ছে না, আগামী 2 মাস 3 মাস তার চাকরি থাকবে কিনা সে জানে না। কিন্তু যারা এটা অর্গানাইজ করেছিলেন, এই ব্যবসা যারা এতদিন পরিচালনা করেছিলেন, হাজার হাজার কোটি টাকা দেশ থেকে পাচার করে নিয়ে গেছেন। আমার কাছে ইনফরমেশন আছে, হাজার হাজার কোটি টাকা দেশ থেকে পাচার করে নিয়ে গেছে। উনি যত টাকা ঋণ নিয়েছেন তার চেয়ে 3 গুণ 4 গুণ বেশি আউটস্ট্যান্ডিং। তিনি যত টাকা ঋণ নিয়েছেন তার চেয়ে 10 গুণ কম, 20 গুণ কম, 100 গুণ কম কোলাটেরাল তিনি ব্যাংকের কাছে রেখেছেন। ওনার সমস্ত সম্পত্তিও যদি বিক্রি করে দেওয়া হয়, 100 বারও যদি বিক্রি করে দেওয়া হয়, এই লোন পরিশোধ হবে না। উদ্বোধনী আলোচনা সভায় উপস্থিত ছিলেন মেজবাউদ্দিন আহমেদ, অ্যাডভাইজার বাংলাদেশ ইনস্টিটিউট অব লেবার স্টাডিজ, নজরুল ইসলাম খান, সাধারণ সম্পাদক বাংলাদেশ ইনস্টিটিউট অব লেবার স্টাডিজ, রোবেন কোরিয়াভার, পলিসি অ্যাডভাইজার সহ দেশীয় বিদেশি অতিথিরা। বিশেষজ্ঞরা মনে করছেন, শ্রমিকদের দক্ষতা উন্নয়ন ও প্রযুক্তি সক্ষম নতুন কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করা গেলে বাংলাদেশকে অর্থনৈতিকভাবে উন্নত করা যাবে। ডেস্ক রিপোর্ট, কালের কণ্ঠ।